হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু প্র্যাকটিস পয়েন্ট। আপকামিং কেপি, ডাব্লিউবিপি, গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার 10 নম্বর ক্লাস হবে। আমরা এই সিরিজটি টোটাল 20 থেকে 25টি ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেব। তোমরা যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি? অপশনগুলো দেখে নিচ্ছি। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্যসভা। সংসদ হলো ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। ভারতীয় সংসদ রাষ্ট্রপতি এবং 2টি কক্ষ নিয়ে গঠিত। আর এর উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। তো আমার সাথে সাথে তোমরা এর উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে রাখো। পরে 2 নম্বর কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? অপশনগুলো দেখে নিচ্ছি। 1757, 1761, 1764, 1771। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1761। পানিপথের মোট যুদ্ধ হয়েছিল 3টি। তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। সেটা কাদের মধ্যে হয়েছিল? মারাঠা সাম্রাজ্য এবং আফগানিস্তানের আহমদ শাহ দুরানির জোটের মধ্যে। এবার প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। আর দ্বিতীয় যুদ্ধ যেটা হয়েছিল 1556 সালে। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোগল সম্রাট আকবর ও হিন্দু রাজা হেমুর মধ্যে। এবার 3 নম্বর কোশ্চেন, দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? বীরেন্দ্রনাথ শাসমল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস, অশ্বিনী কুমার দত্ত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বীরেন্দ্রনাথ শাসমল। পরের কোশ্চেন, খাসি উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেঘালয়। এই যে খাসি উপজাতিটা রয়েছে, এটা মেনলি মেঘালয়ে দেখা যায়। এছাড়া আসামে কিছুটা দেখা যায় এবং কিছুটা বাংলাদেশের মধ্যেও দেখা যায়। 5 নম্বর কোশ্চেন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার অপশনগুলো দেখে নিচ্ছি। 11ই জুন, 11ই জুলাই, 11ই আগস্ট, 11ই সেপ্টেম্বর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 11 জুলাই। পরের কোশ্চেন, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বীরভূম। 7 নম্বর কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? অপশনগুলো দেখে নিচ্ছি। 1915, 1916, 1917 এবং 1918। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1917। চম্পারণ সত্যাগ্রহই ছিল ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন। এটা মনে রাখবে। 8 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা, আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যুগ্ম তালিকার বিষয়টি নেওয়া হয়েছে। পরের কোশ্চেন, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সেতার, সরোদ, সন্তুর, সারেঙ্গি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সন্তুর। 10 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এ, যার রাসায়নিক নাম রেটিনল। পরের কোশ্চেন, দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাসগুলি একটু মনে রাখবে, যেমন আছে আনন্দমঠ, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী ইত্যাদি সব বিখ্যাত বিখ্যাত উপন্যাস রয়েছে তার। এবার পরের কোশ্চেন, ডুয়ালুমিন কোন কোন ধাতুর সংকর? অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন, নিকেল, তামার টিন দস্তা এবং লাস্ট অপশন সীসা টিন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম। এবার 13 নম্বর কোশ্চেন, শ্রী চৈতন্য এর আসল নাম কি ছিল? গদাধর, নিমাই, বিশ্বম্ভর, শচীন্দ্রনাথ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিশ্বম্ভর। এবার 14 নম্বর কোশ্চেন, তামাশা কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। পরের কোশ্চেন, ভারতের কোন মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ? দাক্ষিণাত্য মালভূমি, মালওয়া মালভূমি, ছোটনাগপুর মালভূমি এবং লাস্ট অপশন বুন্দেলখণ্ড মালভূমি। তো এটা কি হবে? এটা হবে অপশন সি, ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি, যাকে আমরা জানি ভারতের খনিজ ভাণ্ডার। পরের কোশ্চেন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, মাদাম কামা এবং ভগিনী নিবেদিতা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদাম কামা। পরের কোশ্চেন, অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রাকৃত। 3 নম্বর কোশ্চেন, লোকসভার 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল কত? 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা নাকি অনির্দিষ্ট? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 ঘন্টা। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে মানস জাতীয় উদ্যান অবস্থিত? সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। তো এটা তোমরা সবাই জানো, এর উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। আসামের আরেকটা বিখ্যাত জাতীয় উদ্যান রয়েছে, যার নাম কাজিরাঙা জাতীয় উদ্যান। এটা কিসের জন্য বিখ্যাত? এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 5 নম্বর কোশ্চেন, জাতীয় সংহতি দিবস কার জন্মদিনে পালিত হয়? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ইন্দিরা গান্ধী। তো এর উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্দিরা গান্ধী। এবার পরের কোশ্চেন, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জলপাইগুড়ি। এর সাথে সাথে তোমাদের আরেকটি কোশ্চেন বলছি যে জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এর উত্তর জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। এর পরের কোশ্চেন, দিল্লির সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন এবং মোহাম্মদ ঘুরি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকই দাস বংশের সূচনা করেন। 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করেন এবং দিল্লির সুলতান যুগের সূচনা করেন। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের 8ম তফসিলে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 18টি, 20টি, 22টি নাকি 24টি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22টি। আর সংবিধানের শুরুতে কয়েকটি ভাষা ছিল? সংবিধানের শুরুতে ছিল 14টি ভাষা, পরে 8টা ভাষা যুক্ত হয় এবং 8টা ভাষা যুক্ত হয়ে সংখ্যা দাঁড়ায় বর্তমানে 22টি। পরের কোশ্চেন, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? রাইবোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া। তো এর সঠিক উত্তর হয়ে যাবে
অপশন ডি মাইটোকন্ড্রিয়া। 10 নম্বর কোশ্চেন, থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, মেরি কুরি। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন। এবার 11 নম্বর কোশ্চেন, গণদেবতা উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? এম এস স্বামীনাথন, নরমান বোরলক, উইলিয়াম এস গাউড, ভার্গিস কুরিয়েন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উইলিয়াম এস গাউড। আর তার সাথে সাথে আরেকটু মনে রাখবে যে বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরমান বোরলককে, আর ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। 13 নম্বর কোশ্চেন, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1815, 1816, 1817 এবং 1818। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1817। পরের কোশ্চেন, গরবা কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট। তো এর উত্তর হয়ে যাবে অপশন ডি গুজরাট। গুজরাটের আরেকটি বিখ্যাত লোকনৃত্য রয়েছে, সেটার নাম ডান্ডিয়া রাস। এবং আজকের শেষ কোশ্চেন, এবং এটা তোমাদের জন্য, ভারতের কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? তো এর উত্তর জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখবে। তো বন্ধুরা, ক্লাসগুলি কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমরা যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি এখনই ওই ক্লাসগুলি দেখে নাও। তো ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।